রাস্তার ধুলোমাখা এক মানুষ বল বিয়ারিং লাগানো লোহার ঠেলাগাড়িতে বসে থাকেন নির্বাক। হাতে জুতো পরে নিজেকে টেনে চলেন মধ্যপ্রদেশের ইন্দোরের ব্যস্ত সারাফা বাজারে। কাঁধে ঝোলানো মলিন ব্যাগ আর করুণ চাহনি দেখে যে কেউই মায়ায় পড়ে বাড়িয়ে দেন সাহায্যের হাত। কিন্তু এই অতি সাধারণ দরিদ্র অবয়বের আড়ালেই লুকিয়ে আছে এক দুর্ধর্ষ ব্যবসায়িক বুদ্ধি আর অঢেল সম্পদের পাহাড়। নাম তার মাঙ্গিলাল, যিনি ভিক্ষাকে বানিয়েছেন উপার্জনের সিঁড়ি আর দারিদ্র্যকে ঢাল। ইন্দোরকে ভিক্ষুক মুক্ত করার অভিযানে নেমে সম্প্রতি এই কোটিপতি ভিক্ষুকের সন্ধান পায় নারী ও শিশু উন্নয়ন দপ্তর। প্রথমে তাকে সাধারণ শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুক মনে করা হলেও তদন্তে বেরিয়ে এসেছে চোখ কপালে ওঠার মতো সব তথ্য। মাঙ্গিলাল কেবল একজন ভিক্ষুক নন, তিনি মূলত একজন বড়সড় বিনিয়োগকারী ও মহাজন। তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, দিনের বেলা ভিক্ষা করে পাওয়া 400 থেকে 500 টাকা তিনি খরচ করতেন না, বরং সন্ধ্যা নামলেই সে টাকা বিনিয়োগ করতেন সারাফা বাজারের স্থানীয় ব্যবসায়ীদের মাঝে। ক্ষুদ্র মেয়াদে টাকা ধার দিয়ে উচ্চ হারে সুদ আদায় করাই ছিল তার আসল কাজ। বর্তমানে বাজারে তার প্রায় 4 থেকে 5 লাখ টাকা সুদে খাটছে, যেখান থেকে প্রতিদিন তার আয় 1 থেকে 2,000 রুপি। সম্পত্তির খতিয়ান নিতে গিয়ে কর্মকর্তারা আরও জানতে পেরেছেন, শহরের অভিজাত এলাকায় রয়েছে মাঙ্গিলালের 3টি পাকা বাড়ি, যার একটি আবার 3 তলা। এছাড়া তার নিজস্ব 3টি অটোরিকশা এবং একটি মারুতি সুজুকি ডিজিয়ার গাড়ি রয়েছে, যা তিনি ভাড়ায় খাটান। এমনকি নিজের সম্পদ গোপন করে সরকারি প্রকল্পের ফ্ল্যাটও হাতিয়ে নিয়েছিলেন তিনি। আপাতত এই ধনী ভিক্ষুককে পাঠানো হয়েছে উজ্জ্বলিনের সেবাধাম আশ্রমে। তার ব্যাংক হিসাব ও সম্পদের উৎস ইতোমধ্যে খতিয়ে দেখেছে প্রশাসন। মাঙ্গিলালের এই ঘটনা প্রমাণ করেছে, অনেক সময় যা চোখে দেখা যায় সত্য তার চেয়েও অনেক বেশি বিস্ময়কর ও বৈচিত্র্যময়। আয়েশা আক্তার, এটিএন বাংলা।